আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে মাত্র 15,000 টাকা সমমূল্য নিয়ে শুরু করে এক বিশাল সাম্রাজ্য গড়ে ফেলে? যে বিশ্বাস করে না ভাগ্যে, যে আবেগকে মনে স্থান দেয় না, যে নিজের জীবন সাজিয়েছে তিনটি অটল সত্যের ওপর: যুক্তি, নিয়ম, শৃঙ্খলা। আজকের গল্প সেই মানুষের, এক জাপানি যুবকের, যে নিজের মস্তিষ্ককে অস্ত্র বানিয়ে নিজের ভাগ্য বদলে ফেলেছিল, যার নাম তাকাশি কোতেগাওয়া। ছোটখাটো একটি শহরে সাধারণ ঘরে জন্ম নেওয়া তাকাশি কোতেগাওয়া। সে খুব লাজুক, খুব চুপচাপ, বন্ধু কম, কথা কম। কিন্তু একটি অভ্যাস তাকে অন্যদের থেকে আলাদা করত। সে চারপাশের সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করত। মানুষ কিভাবে আচরণ করছে, কেন কেউ ভয় পাচ্ছে, কেন কেউ চেষ্টা করছে, সেসব কিছুর কারণ খুঁজে বের করত। তার সবচেয়ে বড় উপলব্ধি ছিল, কিছুই হঠাৎ ঘটে না, প্রতিটি ঘটনার পেছনে একটি কারণ থাকে। এই চিন্তাশক্তি পরে তার জীবনে বিপ্লব আনে। সময় 2005। জাপানের বাজার তখন খুব ওঠানামার সময় পার করছে। লোকেরা ভয় পাচ্ছে, কেউই স্থির হতে পারছে না। কিন্তু তাকাশি দেখছিল, এই ভয়ের ভেতরই রয়েছে সর্বোচ্চ সুযোগ। তার হাতে ছিল মাত্র কিছু সঞ্চয়। বন্ধুরা হাসত, এটুকু নিয়ে বাজারে নামলে কখনই টিকতে পারবে না। কিন্তু সে মনে মনে বলল, ছোট শুরু কোনো সমস্যা নয়, সমস্যা হচ্ছে ছোট মানসিকতা। বাজারে কাজ করতে গিয়ে তাকাশি প্রথম যে সত্যটি বুঝেছিল তা হল, বাজার কাউকে ভাগ্যবান বানিয়ে দেয় না, বরং যারা প্রস্তুত থাকে তাদের পুরস্কৃত করে। সে প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা সময় দিত বাজার বোঝার জন্য। পুরনো দাম ওঠানামার নকশা কাগজে এঁকে ফেলত। প্রতিটি মোমবাতির আকৃতি, প্রতিটি ওঠানামার কারণ, প্রতিটি ভয়ের পেছনের মনস্তত্ত্ব, সবকিছু লিখে রাখত। তার প্রথম পাঠ ছিল, ভাগ্য আসলে শব্দদূষণ। অন্যদিকে যুক্তি হল শুদ্ধ সংকেত, যেখানে সবাই আন্দাজের ভিত্তিতে সিদ্ধান্ত নিত। তাকাশি সেখানে নিয়ম তৈরি করত। একই নকশা 30-40 বার দেখে নিত। প্রতিটি ভুলের কারণ লিখে রাখত। বারবার নিজেকে জিজ্ঞেস করত, এর পেছনের আসল কারণ কি? তার চিন্তা ছিল, আত্মবিশ্বাস নয়, বাস্তবতা; আবেগ নয়, যুক্তি। এই মনোভাবই তাকে সাফল্যের পথে নিয়ে যায়। তাকাশি বুঝেছিল, আবেগ বদলায় কিন্তু নিয়ম বদলায় না। মানুষ ভয় পায় বলে বিক্রি করে দেয়, লোভে পড়ে কিনে ফেলতে যায়, হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নেয়, আর বাজার তাদের শাস্তি দেয়। কিন্তু নিয়ম মানা মানুষ, যে সিদ্ধান্ত আগেই লিখে রাখে, সে কখনই ভেসে যায় না। তাকাশি নিজের নিয়ম 3টি স্তম্ভে তৈরি করেছিল। প্রথম স্তম্ভ, কেন শুরু করবে তার কারণ থাকতে হবে। সে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে 3টি প্রশ্ন করত। 1, কেন দাম বাড়বে? 2, কোন তথ্য তা প্রমাণ করছে? 3, সবচেয়ে খারাপ পরিস্থিতি কি হতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর পরিষ্কার না হলে সে কখনো হাত দিত না। দ্বিতীয় স্তম্ভ, বের হওয়া আগে থেকেই ঠিক করা। বাজারে প্রবেশের আগেই সে লিখে রাখত, কত পর্যন্ত ক্ষতি মেনে নেবে, কোথায় লাভ তুলে নেবে, পরিস্থিতি খারাপ হলে কি করবে, ভালো হলে কিভাবে সামলাবে। একবার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে আর পিছনে তাকাত না। নিয়মই তখন নিয়ন্ত্রণ নিত। তৃতীয় স্তম্ভ, আবেগের কোনো স্থান নেই। চাপের সময়, ক্ষতির মুহূর্তে, হঠাৎ কোনো পরিবর্তনে সে কখনই আবেগপ্রবণ হতো না। তার মতে, আবেগ আসে ভয়, ক্ষুধা, অতিরিক্ত আত্মবিশ্বাস, উচ্ছ্বাস, এসব থেকে। কিন্তু সিদ্ধান্ত নেয় যুক্তি, আর নিরাপত্তা দেয় নিয়ম। এই 3 স্তম্ভই তাকাশিকে কঠিন পথ পার করে বিশাল অবস্থানে পৌঁছে দেয়। 2005 সালের এক বিশেষ দিন,
সেই দিন তাকাশি কোতেগাওয়া পুরো জাপানকে বিস্মিত করেছিল। একটি প্রতিষ্ঠানের ভুল আদেশের কারণে বাজারে বিশাল আতঙ্ক তৈরি হয়। মানুষ পাগলের মতো বিক্রি করছে, বাজার ভেঙে পড়ছে, সবাই প্রাণ বাঁচাতে ছুটছে। কিন্তু তাকাশি নীরবে পর্যবেক্ষণ করছিল। অনেকে ভাবছিল সব শেষ, কিন্তু সে দেখল এই আতঙ্কে একটি অস্থায়ী সুযোগ তৈরি হয়েছে। যে নকশাগুলো সে আগের বছরগুলোতে অসংখ্যবার বিশ্লেষণ করেছিল, সেগুলো হুবহু সামনে দেখা দিচ্ছে। তার নিয়ম বলল, আতঙ্কই সবচেয়ে বড় সুযোগ। সে কিনল, আবার কিনল, আবার কিনল, এবং কয়েক মুহূর্তের মধ্যেই তার সিদ্ধান্ত তাকে বিশাল পুরস্কার এনে দেয়। এই একদিনের সফলতা তাকাশির জীবন বদলে দেয়। মানুষ ভাবে বেশি টাকা মানে বেশি আনন্দ, বেশি খরচ, বেশি স্বপ্ন। কিন্তু তাকাশি বলেছিল, আকাঙ্ক্ষা মানুষকে টানে নিচে, শৃঙ্খলা তুলেছে আমাকে উপরে। তার আয় বাড়তে লাগল। 15,000, 40,000, 4 লাখ, 10 লাখ, 20 লাখ, বহু কোটি। লোকজন ভাবছিল এত টাকা হলে মানুষ তো উন্মাদ হয়ে যায়। কিন্তু তাকাশি উল্টো আরও সংযমী হয়ে উঠল। ক্ষতির পরে বিশ্রাম নিত, লাভের পরে অহংকার করত না, ঝুঁকি বাড়াত না, নিয়ম মানত, জীবনযাপন সাধারণ রাখত। প্রতিদিন সময় নিয়ে বিশ্লেষণ করত, ধ্যান করত, মন পরিষ্কার রাখত। সে বিশ্বাস করত আকাঙ্ক্ষা আরাম চায়, কিন্তু শৃঙ্খলা উন্নতি চায়। বহু বছরের স্থিরতা, ধৈর্য, যুক্তি, নিয়ম আর শৃঙ্খলার ফল তাকাশির সম্পদ দাঁড়ায় অসংখ্য কোটি টাকায়। লোকজন ভাবল এবার তো সে বিলাসিতা করবে, বড় বাড়ি, দামি গাড়ি, বড়সড় জীবনযাপন। কিন্তু তাকাশি এখনও একটি ছোট ঘরে বসে কাজ করে, পুরনো চেয়ার ব্যবহার করে, সাধারণ খাবার খায়, নিজেকে কখনো বড় মনে করে না। তার মতে, যে জীবন সহজ তার মন স্থির, আর স্থির মনই সঠিক সিদ্ধান্ত নেয়। এই গল্প শুধু বাজার, অর্থনীতি বা জাপান নিয়ে নয়, এটা আমাদের সবার জীবনের গল্প। তাকাশির জীবন 3টি সত্য শেখায়। সফল হতে ভাগ্য লাগে না, লাগে যুক্তি, পরিশ্রম, শেখা। আবেগ আপনাকে ভুল করাবে, নিয়ম আপনাকে টিকিয়ে রাখবে। ইচ্ছা হঠাৎ আসে, কিন্তু শৃঙ্খলা তৈরি করতে হয়। যে মানুষ নিজের মস্তিষ্ককে বদলায়, তার জীবন বদলাতে সময় লাগে না। তাকাশি প্রমাণ করেছে মানুষ ভাগ্যবান হয়ে ওঠে না, মানুষ নিজের সিদ্ধান্ত দিয়ে ভাগ্য তৈরি করে। যদি গল্পটি আপনার হৃদয়ে আলো জ্বালিয়ে থাকে, যদি মনে হয় হ্যাঁ আমিও বদলাতে পারব, তাহলে মনে রাখবেন, শুরু যত ছোটই হোক, মনের শক্তি বড় হলে জীবন কখনো ছোট থাকে না।